আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই যেন আহলে বাইত থেকে সকল রিজিস মানে নাপাকি দূর হয়ে যায়, ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, এবং তোমাদেরকে পূর্ণরূপে পুত পবিত্র করতে। আল্লাহ চান যেন আহলে বাইত একেবারে কুলুষিত মুক্ত থাকুক এবং তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র রাখুক। এখানে রিজিস মানে হলো কুলুষ, ময়লা, খারাপ জিনিস। অর্থাৎ আহলে বাইত যারা হবেন, আল্লাহ নবীর যারা বংশের যারা হবেন, পরিবার মুক্ত যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সর্বদিক থেকে তাদেরকে পবিত্র রাখবেন। চরিত্রের দিক থেকে আল্লাহ তাআলা পবিত্র রাখবেন, তাদের সম্মানের দিক থেকে আল্লাহ তাআলা পবিত্র রাখবেন, সকল প্রকার নাফাকি থেকে আল্লাহ তাআলা তাদের পবিত্র রাখবেন। এই ওয়াদাটা কার? আল্লাহ। আল্লাহ নিজেই কইতেছে যে রিজিস আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি তোমাদেরকে সকল প্রকার খারাপি থেকে বাঁচায় রাখবো, পবিত্র রাখবো, কারণ তোমরা আহলে বাইত আমার হাবিবের বংশধর। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নবীর মুখ দিয়ে বলাইছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আহালদের সম্মান মর্যাদা মানুষের কাছে প্রকাশ করতে গিয়ে বললেন, শুনে রাখো, তোমাদের কাছে যে আমি দ্বীনের দাওয়াত দেই এর বিনিময়ে চাই না, তবে ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা, আমি চাই আমার নিকট যারা রয়েছে, আমার আহলে বাইত যারা রয়েছে, তাদের প্রতি তোমাদের ভালোবাসা। সুবহানাল্লাহ। তোমরা ভালোবাসবা আমার আহালকে। একটু পরেই বুঝবেন যে ভাই ঘটনা বললেন, সেই ভালোবাসার পাত্র আহলে বাইতের সাথে যে ঘটনা ঘটেছিল, ইতিহাসের নির্মম লজ্জাকর এক ইতিহাস রচিত হয়েছে হুসাইনের শাহাদাতের মাধ্যমে। যেই আহলে বাইত এত পবিত্র, সেই পবিত্র আহলে বাইতের রক্ত ঝরিয়েছেন, এর চেয়ে নিকৃষ্ট লোক আর পৃথিবীতে হতে পারে? বলেন, হতে পারে না। এরপরে আরেকটি হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা, তাদের মর্যাদা তুলে ধরেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী তারিকুম ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বা'দি আহাদুহুমা আ'যামু মিনাল আখার। আল্লাহ নবী বললেন, আমি তোমাদের মাঝে রেখে গেলাম এবং দুটো জিনিস রেখে গেলাম, যদি তোমরা এটাকে ধরতে পারো, আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু বা'দি, আমার পরে তোমরা আর কখনো পথভ্রষ্ট হবা না। একটা আবার নবী বলেন, আহাদুহুমা আ'যামু মিনাল আখির, এর একটা আরেকটার চাইতে দামি। সুবহানাল্লাহ। বলেন বলেন, আল্লাহ নবী কয়টা জিনিস রেখে গেলেন? দুইটা জিনিস। ভালো করে ধরতে পারলে আমরা কখনোই পথভ্রষ্ট হব না নবীর পরে। এরপরে আল্লাহ নবী বলেন, এক নম্বর হলো কিতাবাল্লাহ হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদি। আল্লাহ নবী বলেন, এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআন। আল্লাহর কিতাব কোরআন, এই কোরআন রেখে গেলাম। যতদিন তোমরা এই কোরআন ধরবা, কোরআন অনুযায়ী আমল করবা, তোমরা কখনোই পথভ্রষ্ট হইবা না। এরপরে আল্লাহ নবী বলেন, হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ। কোরআন তো এমন জিনিস যার রশি আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলানো। সুবহানাল্লাহ। যা আছে জমিনে, যার সম্পর্ক হলো আরশ আজিমে, বান্দা তেলাওয়াত করবে আর এর খবর হবে আরশ আজিমে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ নবী বলেন, ওয়া ইতরাতি আহলু বাইতি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরিবার আহলে বাইত, আমার পরিবার আহলে বাইত, আমার পরিবারকে তোমরা সম্মান করো, আমার আহলে বাইতকে তোমরা সম্মান করো। সুবহানাল্লাহ। ওয়ালিমা ইয়াগদুকুম মিন নিআমি, তোমরা আল্লাহকে ভালোবাসো, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেয়ামত দ্বারা তোমাদের রিজিক দেয়। সুবহানাল্লাহ। আমরা কার রিজিক খাই? আল্লাহর রিজিক খাই। আল্লাহ তাআলার রিজিক খেয়ে আমরা বড় হই, তাহলে আমরা
কাকে ভালোবাসবো বলেন? আল্লাহকে ভালোবাসবো। আমার মা আমাকে রিজিক দেয়, আমার মা আমাকে খাবার দেয়, আমার বাবা আমাকে খাবার দেয়, এই জন্য আব্বাকে কত মজা করে ডাকি, মাকে করো কত মজা করে আমরা ডাকি। কিন্তু আমার আল্লাহ যদি জমিনে ফসল না দেন, কোনো মা বাবার সাধ্য নাই আমার মুখে লোকমা দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহিবুল্লাহ লিমা ইয়াগদুকুম মিন নিআমি। আল্লাহ তোমাদের যে নিয়ামত দিয়া রিজিক দান করেন, এই জন্য তোমরা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহকে ভালোবাসো। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসো। সব জিনিস আল্লাহর ভালোবাসায় আল্লাহ তাআলাকে সিজদা দেয় কি দেয় না? বলে সব জিনিস আল্লাহর ভালোবাসায় আল্লাহকে সিজদা দেয়। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ। আর তোমরা যেহেতু আল্লাহকে ভালোবাসো, যারা আল্লাহরে ভালোবাসে তারা নবীকেও ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। আল্লাহকে ভালোবাসার কারণে আমারে ভালোবাসো, কারণ আল্লাহ বলছেন আমার ভালোবাসা পেতে হলে আমার রসুলকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়া আহিব্বু আহলা বাইতি বিহুব্বি। আচ্ছা, আল্লাহরে ভালোবাসার কারণে তোমরা আমাকে ভালোবাসবা, আর যারা আমাকে ভালোবেসে ফেলছো, আমাকে ভালোবাসার কারণে আমার পরিবার বর্গের যারা আছে আহলে বাইতকে ভালোবাসবা। সুবহানাল্লাহ। যারা আহলে বাইতকে ভালোবাসবে তারা ঈমানের মধ্যে থাকবে, আর যারা আহলে বাইতকে ভালোবাসবে না তারা পরিপূর্ণ ঈমানের ভিতরে প্রবেশ করতে পারবে না। এটাই হলো ঘটনা। এই আশুরার দিনে আপনার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে এক বর্বর রচিত ঘটনা ঘটেছে, তারা আহলে বাইতের প্রতি কোনো সম্মান, কোনো শ্রদ্ধা তাদের ছিল না, কোনো ভালোবাসা ছিল না, নবীর প্রতি তাদের ভালোবাসা ছিল না। এর অন্যতম কারণ ছিল ক্ষমতা। বলেন কি বলেন? ক্ষমতা। পৃথিবীতে বহু ভালো মানুষ হয়ে ক্ষমতা পেয়ে খারাপ হয়ে গিয়েছে। এর একটা দৃষ্টান্ত হচ্ছে এই ইয়াজিদ, এই জালেম। তার বাবা হচ্ছেন যিনি কোরআনের ওহী লেখছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। চিন্তা করা যায়। একটা ঘটনাও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় তাকে একটা ইঙ্গিত দিয়েছেন, তোমার ঘরে একটা সন্তান হবে, ওই সন্তান দ্বারা আমার অনেক ক্ষতি হবে, দিনের ক্ষতি হবে বলছে। এই জন্য মুআবিয়ার জন্য বিবাহ করে না। কি বলে? কাতেবে ওহী, আমার রসুলের জন্য জীবন দেই, আর আমার সন্তানের দ্বারা এমন কিছু হবে, তিনি বিবাহ বাদ দিয়ে দিয়েছে। বয়স হয়ে গেছে অনেক, বিবাহ করে না। এমন এক রোগ হয়েছে, ডাক্তারে বলছে বিবাহ ছাড়া উপায় নাই। এই জন্য তাকদিরে লেখা আছে যে হুসাইন শহীদ হবে। কথা কি বুঝতে পারছেন? সব কিছু আল্লাহ তাআলারই ইচ্ছা। তো এরপরে তিনি সকলের পরামর্শে বিবাহ করেন। সেই ঘরের থেকেই জন্ম নেয় ইয়াজিদ। প্রথম ভালো ছিল, রাষ্ট্র পরিচালনা খুব দক্ষ, সূক্ষ্ম মেধার অধিকারী ছিল, কিন্তু ক্ষমতা পেয়ে অনেকে জালেম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমনটি হয়েছে। অনেক বড় বড় সাহাবীরা বেঁচে আছেন, তা সত্ত্বেও ইয়াজিদকে খলিফা মানবে, কোনো সমস্যা নাই, কারণ সাহাবায়ে কেরাম কখনো ক্ষমতার পাগল নয়। কিন্তু কথা হলো, যিনি খেলাফত পেয়েছেন সবাই তাকে মানতে হবে, এবং তার খেলাফত সে জোরপূর্বক ছাড়া সবাই তাকে এক বাক্যে মেনে নিতে হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানছেন, কিন্তু আপনার ইয়াজিদকে কেউ এক বাক্যে মেনে নিতে পারতেছে না, কারণ তার কর্মকাণ্ডের ভিতরে ছিল জুলুম, নির্যাতন। এখানে একটি সমস্যা, বড় একটি সমস্যা হচ্ছে আপনার আমাদের দেশেও অনেক বক্তারা ইয়াজিদের প্রশংসা করে। নাউজুবিল্লাহ বলে। কোন জবানে করে? ইয়াজিদ শুধু হুসাইনকে শহীদ করে নাই, মক্কায় মদিনায় হামলা করে 200 সাহাবীকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলে। কয়েকটা অপরাধের সাথে জড়িত। এই ইয়াজিদের প্রশংসা করে। ইয়াজিদ সর্বোচ্চ জালেম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই ইতিহাস থেকে আমরা যে জিনিসটি জানতে পারি তা হচ্ছে, এটি বলে শেষ করে দিব, যে এখানে আহলে বাইত যাদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, যাদেরকে ভালোবাসতে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, এমন একটি পরিবার শহীদ হয়েছে সপরিবারে 72 জনের মতন, কিন্তু কিতাবের ভিতরে যেটা সহিহ সনদে আছে 100 জনের মতন। যাই হোক, এখানে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে
শত বাধাকে উপেক্ষা করে সত্যের পথে কিভাবে অটল অবিচল থাকতে হয় তার দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এজন্য বংশীয় কারণে এবং রাষ্ট্রীয় কারণে এবং আমার পারিবারিক কারণে এবং আমার ব্যক্তিত্বের কারণে কোনো কারণে হক থেকে আমরা সরে যাওয়ার কোনো পরিকল্পনা করা যাবে না, কারণ সত্যের পথে আমাদের থাকতে হবে। সবচেয়ে বড় প্রিয় নবী নাতি, এরা তো রাজা বাদশার হালতে সবাই তাদের সম্মান করত, কি দরকার ছিল তিনি সেখানে গেছেন? এর একমাত্র কারণ হলো শহীদ। আল্লাহ তাআলার কাছে শহীদের মর্যাদা অনেক বেশি। তিনি সেই শাহাদাতের পেয়ালা অর্জন করার জন্য হকের পথে থেকে কথা বলেন, ঠিক কিনা? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। আমরা মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আশুরার দিনের ফজিলত এবং তাৎপর্য সম্পর্কে এবং আহলে বাইতের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের আল্লাহ আলাইকুম সেই আল্লাহ রক্ত জর্জরিত সেই ইতিহাস আমরা শুনলাম। মাওলাই কারীম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্যের পথে দাঁড়িয়ে যেভাবে অটল অবিচল ছিলেন, এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন, তোমার রাস্তায় জীবন দিয়েছেন, তারপরও সত্য থেকে তিনি এক পা পিছননি। আমাদেরকেও হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন এই কারবালা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের সবাইকে হকের পথে থেকে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। হকের সাথে দুনিয়াতে বাঁচতে পারি, আল্লাহ হকের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সে তৌফিক আপনি আমাদের দান করেন। আল্লাহ আমার মুসল্লি ভাইরা, অনেক মুরব্বী বাবারা দীর্ঘক্ষণ বসে আল্লাহ মূল্যবান সময়কে তোমার কোরআনের জন্য আল্লাহ তারা বরাদ্দ করেছে। আল্লাহ এই আলোচনা শোনাকে এবং আমাদের আলোচনা করাকে আপনি আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দেন আল্লাহ। মাওলাই কারীম আল্লাহ, দুইজন আলোচক আমরা কথা বলেছি আল্লাহ। মাওলাই কারীম আমাদের প্রত্যেকের কথাগুলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা জাহান্নামের আসামি, জাহান্নাম থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন রব্বুল আলামিন। হুসাইনের নামে অন্ধভক্ত হয়ে যারা আজকে আল্লাহ শিয়া নাম ধারণ করে আজকে আল্লাহ অনিসলামিক কাজগুলো করতেছে, তাদেরকে হেদায়াত দান করেন। আমার মুসলমান ভাই বোনদেরকে ধোঁকা দিয়ে তাদের দলভুক্ত করতেছে, আল্লাহ তাদের হেফাজত করেন রব্বে কারীম। সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোফাইলে আপনি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।